জয়নগর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম এলাকার সাধারণ মানুষ সিংলা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে ভুগছেন। নদী বাঁধের কাজ হয়েছে নিম্নমানের বলে অভিযোগ করেছেন এলাকার মানুষ। আসাম রাজ্যে বিভিন্ন নদীর নিকটে ও পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করেন পরিবারদেরকে নিয়ে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো নদী বাঁধের সমস্যা। বর্ষাকাল আসলে এই পরিবারগুলোর আতঙ্ক আরও বেড়ে যায়, কেননা যে কোনো সময় নদীর পাড়ে থাকার জন্য তাদের ঘর বাড়ি জলের মধ্যে তলিয়ে যেতে পারে। সরকার কোটি কোটি টাকা খরচ করে নদী বাঁধের সমস্যাগুলো আজ পর্যন্ত সমাধান করতে পারেনি। প্রতি বছর করিমগঞ্জ জেলার বিভিন্ন সমষ্টিতে নদী বাঁধের সমস্যায় ভোগেন এলাকার মানুষ। দুদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে সোমবার রাত আবার জয়নগর এলাকার সিংলা নদীর বাঁধ ভেঙে যায়, যার ফলে জয়নগর সহ আরও কয়েকটি গ্রাম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মঙ্গলবার সকালে জয়নগর গ্রামের ভুক্তভোগী মানুষরা এসবি টাইমসের প্রতিনিধির সামনে এই বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা বিষয়বস্তু তুলে ধরেন। রামকৃষ্ণনগর থেকে এসবি টাইমসের প্রতিনিধি গৌতম সরকারের প্রতিবেদন। এন্ডির বাঁধ আজ থেকে এন্ডির বাঁধ অ্যাপ্রক্সিমেটলি এটার পরমায়ু 50 ইয়ার্স অ্যাবোভ। তখন যে কালপাটটা তৈরি হয়েছে সেই কালপাটটা অতি পুরানো। আমি অনুরোধ করেছিলাম এন্ডির বাঁধের দায়িত্বপূর্ণ পদবীদারদের আমার গ্রামবাসীর কোনো অনুরোধ ওনারা না রেখে বাউতামি করে এইখানে মাটি ভরাট করতে আসে। তখনও গ্রামবাসীরা বাধা দিলাম, এখানে অযথা সরকারের পয়সাগুলা বিনষ্ট করিও না, এই কালপাটটা তৈরি না করে মাটি ভরাট করে কোনো কিছু লাভ হবে না। তারা কোনো কর্ণপাত না করে গত কয়েকদিন আগে মাটির ট্রাক নিয়ে আসতে গ্রামবাসীরা বাধা দিল। আমি নিজে গ্রামের ভোরা হিসাবে অনুরোধ করলাম। এরপরে আমার অনুরোধে ইঞ্জিনিয়ার মহাশয় যাচ্ছে তার নিজস্ব পদবীর পাওয়ারটা ইউজ করতে আসে। আমি অতি বিনম্রভাবে তাকে বললাম এইটা করো, যাহাতে পাবলিকও বাঁচে আর সরকারের পয়সাটাও বাঁচে। এরপরে আবার ফ্লাইট আইলো, আয়া পুরানো কালপাটটা সম্পূর্ণভাবে জলের স্রোতে ভাঙ্গিয়া লইয়া গেল। আর আগের যেটা ফ্ল্যাট আইছিল সেইটাতে 13-14 হাজারের টাকার একটা ধামা বাচ্চা ওই ইয়েতে মাটির ডাবিয়া মারা গেল। আমার নাম নুরুদ্দিন। আচ্ছা, আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা পেশাল। আচ্ছা, কোন জায়গা এটা? এটা জয়নগর। আমরার ক্ষেতগুলা আমরার যে চাষি, আমরা চাষ করি, আমরার এই রাস্তা দিকে আমরা চলাফেরা করতে লাগে। প্রায় 5টা-7টা গ্রামের বাচ্চারা স্কুলও যায়। এই স্কুলের বাচ্চারা এইদিকে যাতায়াত করতে পারছে না। প্রায় মাস আগে এই রাস্তাটা ভাঙ্গেছে ফ্লাডে। আর বাচ্চারা বহুত অসুবিধা ওর স্কুলে যাইতে।